টানা বৃষ্টি আর উজানের ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। জলজটে বিপর্যস্ত জনজীবন, পরিস্থিতির অবনতি। সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন। নিচের তলা রুম ভাড়া লইছি না পানি আফরে বাড়ি যায় 1 ঘন্টায় 2-3 হাত পরে। আমরা দোকানে অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে, গ্যাস ও পানির নিচে চলে গেছে, আমরা রান্না বান্নার কোনো কিছুই নাই। সকালে ঘুম থেকে উঠে দেখে ভয়াবহ অবস্থা। ড্রেনেজ সিস্টেম টোটালি কার্যত কোনো কিছু করা হয়নি। দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে ঢুকে পড়েছে নিম্নাঞ্চলে। ছোট বড় 137টি হাওর এখন পানিতে টইটুম্বুর। সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই। প্রতিটা বাসায় বাড়িতে উকিলপাড়া বলেন, সুলগর, খুব অবস্থা খারাপ। বৃদ্ধ তারপরে ছোট বাচ্চা কাচ্চা ওদেরকে সেভ করার জন্য যে পারে যার আবাসিক হোটেলে জায়গা নিতেছে। পরিবহন দিয়ে শেল্টারে নিয়ে আসা, ঔষধপত্র থেকে শুরু করে খাবার সরবরাহ করার কাজটি আমরা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার পতনের আন্দোলনে ব্যর্থতাই বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদলের পেছনের কারণ। ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি দলটি, বলছেন ওবায়দুল কাদের। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি। একই ভবনে আবাসিক ও হোটেল রেস্তোরাঁ ব্যবহারে নেই নিষেধাজ্ঞা। সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, সংশোধনীর আশ্বাস। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের ঢল। ভূমধ্যসাগরে নৌকা ডুবে 11 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, 30 বাংলাদেশি সহ জীবিত উদ্ধার 51। ঈদ আনন্দে মেতেছে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র। চট্টগ্রামের ফয়স লেকেও ভিড়, কক্সবাজারের সমুদ্র স্নানে মাতোয়ারা পর্যটকরা।